ধীরে ধীরে একটু একটু করে কিন্তু মুখে হাসি ফুটতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য। কেন কিন্তু হাসি ফুটতে চলেছে? ওই একটা গান আছে না, যে তোদের জ্বলবে আমার তাতেই চলবে। তো এখন তুলা রাশির জাতক জাতিকাদের এই মুখের হাসিটা অনেকের কিন্তু জ্বলনের কারণ হতে চলেছে। তো সবার আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিই, দীর্ঘদিন পর আপনাদের সঙ্গে কিন্তু ভিডিওতে ইন্টারাকশন হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য। কারণ আপনারা হয়তো আমাকে দেখেও বুঝতে পারছেন, বা অনেকেই হয়তো জানেন, যারা আমার সঙ্গে যোগাযোগে থাকেন তারা জানেন যে আমার মা গত হয়েছেন লাস্ট 16-17 দিন আগে। তো এবং তার অন্তত 3-4 মাস আগে থেকে ভীষণ রকম তিনি অসুস্থ ছিলেন। তো তার সেবা শুশ্রূষা বলুন বা তার রক্ষণাবেক্ষণ বলুন, যাই বলুন না কেন, সেগুলো করতে গিয়ে হয়তো আপনাদের সঙ্গে ইন্টারাকশন সেইভাবে আমি করতে পারিনি, অনেক সিরিজ আমি কমপ্লিট করতে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো 1433 বাংলা নতুন বছর তুলা রাশির জাতক জাতিকাদের জন্য একটা কিরকম বছর হতে চলেছে দেখুন। প্রথম কথাই হচ্ছে, একটা কথাতেই কিন্তু সব কথা শেষ করে দেবো, সেটা হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য 1433 বছর দশমপতির বছর, অর্থাৎ কর্মপতির একটা বছর হতে চলেছে। এবং দীর্ঘ 12 বছর পর আপনাদের তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি বৃহস্পতি এই আপনাদের কিন্তু দশম ভাবের মধ্যেই প্রবেশ করছেন এই 1433 বাংলা নতুন বছরে। তার মানে বুঝতেই পারছেন, কর্মক্ষেত্রে কিন্তু একটা জয় জয়কার হতে চলেছে, এবং কর্মক্ষেত্রে কিন্তু অন্যান্য রাশি লগ্নের থেকে এক ধাপ এগিয়ে থাকছে তুলা রাশির জাতক জাতিকারা। কর্মজীবন মানে কর্ম ব্যবসা সব দিক থেকেই। দ্বিতীয়ত, হেলথের দিকে যে সকল তুলা রাশির জাতক জাতিকাদের সমস্যা চলছিল, সেখানে একটা বেটার ফলাফল তো আপনারা পাবেন। কেন, কিরকম ফলাফল, কোন কোন জায়গায় পাবেন, সেটা নিয়ে আলোচনা করব। তৃতীয়ত, অর্থনৈতিক যে আপনাদের একটা ইনস্টেবিলিটির জায়গা ছিল, সেটা থেকে একটা বেটার জায়গা পাচ্ছেন। চতুর্থত যেটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের সম্পর্ক রিলেশনশিপের জায়গা থেকে একটা বেটার ফলাফল পাবেন। এর সঙ্গে আরো কিছু বেটার ফলাফল আছে, সবটা নিয়ে আলোচনা করব। নক্ষত্র ভিত্তিক আলোচনা, চিত্রা, স্বাতী, বিশাখা তিনটে নক্ষত্রকে নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকবেন ভীষণ ইম্পর্টেন্ট আলোচনা, কারণ নক্ষত্র ভিত্তিক আলোচনা না করলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু বুঝতে কিছুটা অসুবিধা হয়। তো অবশ্যই কিন্তু নক্ষত্র ভিত্তিক আলোচনা এই ভিডিওর মাধ্যমে করার চেষ্টা করব। নমস্কার, জয় মাতারা। প্রথমেই তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের হেলথ পার্টের জায়গা। দেখুন, ষষ্ঠভাবে শনির অবস্থান, কোথাও না কোথাও তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু 1432 বছরেও আমরা দেখেছি যে কিছু না কিছু সমস্যা কিন্তু শারীরিক ক্ষেত্রে লেগেই ছিল। হয় জ্বর সর্দি কাশি, না হলে হাতে পায়ে ব্যথা যন্ত্রণা, না হলে চোখের কোনো সমস্যা, না হলে অ্যালার্জেটিক সমস্যা, না হলে শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা, না হলে চুল ওঠার মতন সমস্যা, পা ফুলে যাওয়ার মতন সমস্যা, এবং ইউরিক অ্যাসিড জাতীয় সমস্যা, হাঁটুর ব্যথা যন্ত্রণা, এরকম বিভিন্ন রকম ছোটখাটো সমস্যা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের লেগেই ছিল। এবং অনেক ক্ষেত্রেই দেখা গেছিল তুলা রাশির জাতক জাতিকাদের হসপিটালাইজ ইস্যুও কিন্তু হয়েছে 1432 বাংলা নতুন বছরে। 1433 বছরে আমরা যখন প্রবেশ করছি তখন কিন্তু সিনারিওটা কিছুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ কেমন হচ্ছে? নবম থেকে দশমে আসছেন দেবগুরু বৃহস্পতি। এর পাশাপাশি শনিদেবও কিন্তু এখন মেষ রাশির দিকেই, অর্থাৎ অর্থাৎ আপনাদের ক্ষেত্রে আপনাদের সপ্তম ভাবের দিকে কিন্তু অলরেডি তিনি কিন্তু যাওয়া আরম্ভ করে দিয়েছেন। এখান থেকে আপনাদের রাহু অবস্থান করছে পঞ্চমে এবং কেতু একাদশে অবস্থান করছে। তাহলে ওভারঅল ক্ষেত্রে যদি বিচার করতে হয় তাহলে কিন্তু বলবো হেলথ পার্টে যে যে সমস্যাগুলো বললাম সেখান থেকে একটা রিলিফমেন্ট যেমন আসছে, তার পাশাপাশি তুলা রাশির জাতক জাতিকাদের এখন মানসিক ক্ষেত্রের একটা উন্নতি, সেটা কিন্তু আমরা দেখতে পাবো। তুলা রাশির জাতক জাতিকাদের লাস্ট কিছু বছরেও কিন্তু আমি দেখেছি তুলা রাশির জাতক জাতিকারা একদম নিজেদেরকে কিন্তু যথেষ্ট পরিমাণ একা করে ফেলেছিলেন। মানে একদম ফাঁকা মাঠে বটগাছের মতন দাঁড়িয়ে থাকার মতন তারা কিন্তু থাকতেই পছন্দ করছিলেন। মানুষের সংস্পর্শে আসা, মানুষের সংস্পর্শে থাকা, এটা কিন্তু তাদের খুব একটা পছন্দসই জায়গা হচ্ছিল না, বা আপনি নিজের মানসিক ভাবেও সেই জায়গাটায় কিন্তু শান্তি পাচ্ছিলেন না। এই যে জায়গাটা আপনার মানসিক ভাবের ওপর দিয়ে চলছিল, সেখান থেকে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকটা কিন্তু রিলিফমেন্ট ঘটবে। কিছুটা ডিপ্রেসমেন্টের জায়গাটায় সেটা কিন্তু একটা বেটার ফলাফল আপনাদের ক্ষেত্রে তৈরি করবে। দ্বিতীয়ত জায়গা, তুলা রাশির যে সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে অপারেশন জনিত সমস্যা তৈরি হয়েছিল, যেমন কোনো কোনো ক্ষেত্রে আপনার হাঁটুর কোনো সমস্যা হয়েছে, আমি জাস্ট ফর এক্সাম্পল একটা দিচ্ছি, আপনার হাঁটুর কোনো সমস্যা হচ্ছে বা পেটে কোনো ব্যথা যন্ত্রণা আপনার হচ্ছে, আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার হয়তো আপনাকে বললো যে না ঠিক আছে, ওষুধের মাধ্যমেই ব্যাপারটা অনেকটা ঠিক হয়ে যাবে। আবার সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্য আপনি যখন অন্য একটা ডাক্তারের কাছে যাচ্ছেন, তখন আপনাকে বলা হচ্ছে আপনি এই টেস্টগুলো করে নিয়ে আসুন, আপনার কিন্তু অপারেশনের যোগ রয়েছে বা অপারেশনের একটা সম্ভাবনা রয়েছে। এই রকম একটা জায়গায় তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু স্বাস্থ্যজনিত জায়গায় আটকে পড়েছিলেন। এখন আমি বলবো এই সকল জায়গায় তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা
মুক্তির উপায় বা মুক্তির পথ সেটা কিন্তু হতে চলেছে। এখানে একটা কংক্রিট ডিসিশন আপনি নিতে পারবেন, বা আপনি যদি চান বাড়ি থেকে দূরবর্তী স্থানে গিয়ে চিকিৎসা করাবেন, সেটাও কিন্তু আপনি অবশ্যই করাতে পারেন। দ্বিতীয়ত জায়গা বলবো তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, যারা বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে বিছানা থেকে নামতেই কিন্তু ইচ্ছা করছিল না, হাঁটাচলা করতেই কিন্তু ইচ্ছা করছিল না। তাদের ক্ষেত্রে বলবো ইমিউনিটি কিছুটা হলেও বিল্ড আপ হবে, এবং আপনার ক্ষেত্রে কিছুটা শারীরিক এনার্জি আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছিল তুলা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল সকাল থেকে হয়তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছিল, ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না, অনেক রাত পর্যন্ত আপনাদের কাজ করতে হচ্ছিল। তো সেই সকল জায়গা থেকে শারীরিক একটা সমস্যা তৈরি হচ্ছিল। এখানে একটা বেটার ফলাফল আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত হতে চলেছে। পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গা যদি বলতে হয় তাহলে বলবো অন্তত পক্ষে মায়ের এবং সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে একটু সচেতন থাকতে হবে তুলা রাশির জাতক জাতিকাকে 1433 বাংলা নতুন বছরে, কারণ এই দুজনকার ক্ষেত্রে কিছু হসপিটালাইজেশন ইস্যু বা ছোটখাটো কিছু রোগ ভোগ সেটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকছে। বাবা এবং স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু যথেষ্ট ভালো ফলাফল তৈরি করবে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 1433 বাংলা নতুন বছরে। এবার নক্ষত্র ভিত্তিক বলে দিই, চিত্রা নক্ষত্রের মানুষকে এখানে কিন্তু প্রথমেই বলবো চিত্রা নক্ষত্রের মানুষের মানসিক অ্যাংজাইটি সবার আগে কমাতে হবে। সবার আগে যেটা কমাতে হবে ডিপ্রেশনকে কমাতে হবে, এবং এই মুহূর্তে যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করুন। মানুষের সঙ্গে দেখুন, সমস্যা আছে, সমস্যা আমারও রয়েছে, আপনারাও বুঝতে পারছেন আমার সমস্যা রয়েছে, কিন্তু সমস্যা এড়িয়ে পেয়ে জীবনকে এগিয়ে নিয়ে চলাটাই কিন্তু জীবনের একটা নীতি কিন্তু আপনি বলতে পারেন। তো সমস্যা থাকবেই, কথা না বললে সেই সমস্যা কিন্তু মিটবে না। আমারও কিন্তু ইচ্ছা করছিল না ভিডিও করতে, যে আমার মানসিক কন্ডিশন, কিন্তু দেখলাম আপনাদের সঙ্গে কথা বললে বা আপনাদের ইন্টারাকশনে থাকলে আমি যথেষ্ট কিন্তু ফ্রি, মানে ফিল ফ্রি একটা অনুভব সেটা কিন্তু আমি করতে পারছি। তো সেই জন্যই কিন্তু এই ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসা। তো চিত্রা নক্ষত্রের মানুষকে মানুষের সঙ্গে মিশতে হবে, তাতে মানসিকভাবে অনেকটা কিন্তু শক্তিশালী আপনি থাকতে পারবেন। আপনার অনেকগুলো জায়গা থেকে বেটার ফলাফল পাবেন। আপনার আর্থারাইটিস জাতীয় সমস্যা, ইউরিক অ্যাসিড জাতীয় সমস্যা, পা ফোলা জাতীয় সমস্যা, হাঁটুর বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণার সমস্যা, যাদের মানে স্পন্ডালাইটিস আছে সেই সকল জায়গা থেকে সমস্যা, বা যাদের স্পাইনাল কর্ডের সমস্যা আছে তাদের থেকে সমস্যা, মাইগ্রেন জাতীয় সমস্যা, দাঁতের বা মুখের ভেতরে যাদের সমস্যা তৈরি হয়েছিল তাদের ক্ষেত্রে কিন্তু একটা বেটার ফলাফল, ইএনটি জাতীয় জায়গা থেকে বেটার ফলাফল আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত হতে চলেছে। শুধু মানসিক ডিপ্রেশনটা কম রাখবেন। দ্বিতীয়ত আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গায় একটু নজর রাখার চেষ্টা করবেন। বাবার শরীর স্বাস্থ্য বেটার থাকছে, সঙ্গে স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়েও বেশি দুশ্চিন্তা চিত্রা নক্ষত্রের মানুষকে করতে হবে না। সাথী নক্ষত্রের মানুষকে কিন্তু বলবো এখন এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে কিন্তু যেহেতু রাহু আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছে, তার মানে কোথাও না কোথাও তুলা রাশির জাতক জাতিকাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই মুহূর্তে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা সবার আগে কিন্তু করতে হবে। এই মুহূর্তে ইনফেকশন জাতীয় জায়গা থেকে কিন্তু সমস্যা তৈরি হতে পারে, যেমন স্কিনের কোনো সমস্যা আপনার তৈরি হয়ে গেল, আপনার অ্যালার্জির সমস্যা তৈরি হয়ে গেল, ডাস্ট অ্যালার্জি যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হয়ে গেল, বা হাঁটাচলা করতে গিয়ে কিন্তু পায়ে ভীষণ রকম চোট পেলেন, এমন চোট পেলেন যে পায়ের নখই কিন্তু হয়তো উঠে চলে গেল, এই রকম ধরনের সমস্যা, ধারালো জিনিস দিয়ে যখন কাজ করছেন এই সকল জায়গাগুলো থেকে কিন্তু একটু সচেতন হয়ে কাজ করার চেষ্টা অন্তত পক্ষে সাথী নক্ষত্রের মানুষরা করার চেষ্টা করবেন। সাথী নক্ষত্রের মানুষের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তার মধ্যে কিন্তু থাকতে হতে পারে। বাবার এবং স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি বেটার ফলাফল সেটা কিন্তু তৈরি করবে। বিশাখা নক্ষত্রের মানুষকে বলবো যাদের কিন্তু কিডনি বা ডায়ালিসিস জাতীয় জায়গা চলছিল সেখানে একটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে, এবং অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছিল যারা দুরারোগ্য ব্যাধিতে বিশাখা নক্ষত্রের মানুষ কিন্তু কষ্ট পাচ্ছিলেন তাদের জন্য কিন্তু বেটার ফলাফল তৈরি করবে। এবং এর পাশাপাশি যাদের ক্ষেত্রে পয়সা আছে কিন্তু ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার লোক আপনি খুঁজে পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার একটা মানুষ আপনি কিন্তু খুঁজে পাবেন যে আপনাকে প্রপারলি ট্রিটমেন্টের মধ্যে কিন্তু এগিয়ে দেবে। এবং একটা জিনিসকে লক্ষ্য রাখবেন, পড়ে যদি যান তাহলে কিন্তু আপনার ব্যাক সাইডে কিন্তু একটা বড় রকম চোট আঘাত প্রাপ্তির সম্ভাবনা থাকবে, অর্থাৎ হাঁটাচলা করার ক্ষেত্রে বিশাখা নক্ষত্রের মানুষরা একটু সচেতন থাকবেন। আপনাদের ক্ষেত্রে কিন্তু পিতামাতা শরীর স্বাস্থ্যের জায়গা বেটার থাকছে, সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাও কম্পারেটিভলি বেটার থাকবে, তবে স্পাউসের হেলথ নিয়ে একটু সচেতন থাকতে হবে বিশাখা নক্ষত্রের মানুষকে। এবার দ্বিতীয়ত যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজনেস ওরিয়েন্টেড জায়গা তুলা রাশির জাতক জাতিকাদের জন্য 1432 বাংলা নতুন বছর, হ্যাঁ 1432 বছরে আমরা দেখেছিলাম তুলা রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে কি পরিমাণ স্ট্রাগল চলছে। শুধু 1432 নয়, 1430 বা 1429 সাল থেকেই তাদের হয়তো কিন্তু বিজনেস ক্ষেত্রে প্রবলতম সমস্যা একটা কিন্তু চলছে। অনেকে চাকরি ছেড়ে দিয়ে বিজনেস ছেড়ে দিয়ে চাকরি করতে চলে গেছেন বা বিজনেস বন্ধ করে দিয়েছেন।
ধার দেনার এত জ্বালা রয়েছে যে ফোন সুইচ অফ করে রাখতে হচ্ছে আপনাকে, এইরকম বিভিন্ন রকম সমস্যা চলছে। তো 1433-এর যতটা সময় আমরা কিন্তু এগোবো আস্তে আস্তে, ততটাই আমরা কিন্তু দেখবো বিজনেস ক্ষেত্রে কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা ধীরে 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 একটা একটা করে সিঁড়ি কিন্তু আবার কিন্তু আপনারা চড়তে আরম্ভ করছেন। যারা ধারের জন্য কিন্তু আটকে পড়েছিলেন তারা অনেকেই হয়তো আপনাকে এখন এসে বলতে পারে যে সুদ তোকে দিতে হবে না, আসলটা আস্তে আস্তে আমাকে মিটিয়ে দে, এইরকম সুযোগও কিন্তু আপনার সামনে আসতে পারে। এই সুযোগগুলোকে কিন্তু অ্যাকসেপ্ট করবেন। এবং সব থেকে বড় কথা, এই সময় যারা কিন্তু বিভিন্ন রকম বাড়ি মর্টগেজ রেখে লোন নিয়েছিলেন বা বিভিন্ন রকম মর্টগেজ লোন যাদের ক্ষেত্রে চলছিল, সেটাও কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন আপনার পরিবারের কোনো মানুষের সাহায্যার্থে, বা দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে আপনাদের মানে আপনাদের বিজনেস ক্ষেত্র দিয়েও আপনি কিন্তু আপনাদের সেই মর্টগেজ লোনগুলোকে কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন। দ্বিতীয়ত, এই সময় কিন্তু আপনার বিজনেসে ইনভেস্টমেন্ট করার জন্য কিছু মানুষও আপনি পেয়ে যেতে পারেন, যারা কিন্তু আপনার বিজনেসে ইনভেস্ট কিন্তু করবে, এবং সেই ইনভেস্টমেন্ট থেকে আপনি কিন্তু আপনার বিজনেসকে নতুনভাবে স্টার্ট আপ সেটা কিন্তু শুরু করতে পারবেন। প্রথমত হচ্ছে, যে সকল তুলা রাশির জাতক জাতিকারা বিজনেসের ক্ষেত্রে রয়েছেন, যাদের স্টকের ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল, মাল পেতে অসুবিধা হচ্ছিল, ডিস্ট্রিবিউটার মাল দিতে চাইছিল না, তাদের ক্ষেত্রে একটা ভালো ফলাফল তৈরি হবে। ডিস্ট্রিবিউটরের সঙ্গে সম্পর্কের জায়গা, রিলেশনশিপের জায়গা, সেটা কিন্তু উন্নতি হতে চলেছে। যারা বিভিন্ন রকম টেন্ডার ওরিয়েন্টেড বিজনেস করছেন, টেন্ডার দিয়ে যাদেরকে বিজনেস করতে হয়, লাইসেন্স সংক্রান্ত বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু একটা বেটার ফলাফল তুলা রাশির জাতক জাতিকাদের জন্য থাকবে। একটা কথা মনে রাখবেন, এই মুহূর্তে কিন্তু আপনার দশম ভাবের ওপর বৃহস্পতি অবস্থান করছে, যে আপনার 4th হাউসকে দৃষ্টি দিচ্ছে। তার মানে পড়ে থাকা কোনো অর্থ, মার্কেটে পড়ে থাকা কোনো, বা জমে থাকা, বা মার্কেটে পড়ে থাকা, কাউকে কোনো কিছু দিয়েছিলেন, কাউকে কোনো মাল পাঠিয়েছিলেন, সে পেমেন্ট করেনি, সেই রকম কিছু জায়গা থেকে অর্থ, সেটাও কিন্তু আসার সম্ভাবনা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। বিজনেস সংক্রান্ত কোনো মিটিং যদি থাকে, বা বিজনেস সংক্রান্ত কোনো মিট আপ যদি থাকে, সেটাও কিন্তু খুব সাকসেসফুল একটা রেজাল্ট সেটা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি করবে। বিশেষত যে সকল তুলা রাশির জাতক জাতিকারা বিভিন্ন রকম রেস্টুরেন্ট রিলেটেড বিজনেস করছেন, হোটেল রিলেটেড বিজনেস করছেন, যারা কিন্তু ডিস্ট্রিবিউটরশিপ বিজনেস করছেন, যারা বিভিন্ন রকম কনস্ট্রাকশনের বিজনেস করছেন, রিয়েল এস্টেটের বিজনেস করছেন, যারা বিভিন্ন রকম বিজনেস করছেন, কোনো রকম মেডিসিন শপের বিজনেস করছেন, মেডিসিন স্টকিস্ট যারা রয়েছেন, যারা বিভিন্ন রকম মেডিসিনের ডিস্ট্রিবিউটরশিপ যারা রয়েছেন, যারা বিভিন্ন রকম অপারেশনের বিভিন্ন রকম কিট যারা কিন্তু বিক্রি করছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো একটা বছর কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই বিজনেসের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। যদি চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে বলি, তাহলে বলবো যারা কিন্তু বিশেষত এই মুহূর্তে কিন্তু রেস্টুরেন্ট ওরিয়েন্টেড বিজনেস করছেন, বা বিভিন্ন রকম বিজনেস করছেন, এমন ধরনের বিজনেস করছেন যে বিজনেসটা কিন্তু মানে কি বলবো, কোনো আগুন রিলেটেড বিজনেসের সঙ্গে আপনারা যুক্ত রয়েছেন, এই সকল জায়গায় বেটার ফলাফল দেবে। হার্ডওয়্যার রিলেটেড বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে বেটার ফলাফল দেবে। এবং সব থেকে যেটা বেটার ফলাফল দেবে, সেটা হচ্ছে ধার দেনা সংক্রান্ত জায়গা। ধার দেনা সংক্রান্ত জায়গায় তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু একটা বেটার ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এবং চিত্রা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে এমন ক্ষেত্রে অনেক কিন্তু নতুন বিজনেস অপরচুনিটির জায়গা সেটা কিন্তু তৈরি করবে। দেখুন, সাথী নক্ষত্রের মানুষের ক্ষেত্রে অপরচুনিটি কিন্তু তৈরি হবে, ঋণ শোধের অপরচুনিটি। সেটা আপনার পরিবারের মানুষের দ্বারা হতে পারে, আপনার কোনো কালিগসের মাধ্যমে হতে পারে, আপনার কোনো মানে পরিচিতি সার্কেলের মধ্যে হতে পারে। তো যে কোনো মানুষের সাহায্যার্থে আপনি কিন্তু এখন বিজনেসের ঋণের জায়গা থেকে কিছুটা কিন্তু নিজেকে রিলিফ করতে পারবেন। এবং সব থেকে যেটা বড় ব্যাপার, সেটা হচ্ছে এই মুহূর্তে অনেক ক্ষেত্রে এমন সুযোগ তৈরি হবে যেখানে কিন্তু আপনি ঋণকে সেটেলমেন্টের মধ্যে নিয়ে আসতে পারবেন। হয়তো আপনাকে সুদ দিতে হলো না, আপনাকে শুধু আসলটাই আস্তে আস্তে শোধ করার একটা অপরচুনিটি আপনাকে দেওয়া হলো, সেটাও কিন্তু আপনার সামনে আসার একটা সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে। এবং সাথী নক্ষত্রের মানুষের পরিবারের মানুষের দ্বারা বা বন্ধু বান্ধবের মানুষের দ্বারা বিজনেস ক্ষেত্রে কিন্তু নতুন করে কোনো বিজনেস স্টার্ট আপের একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। সে হয়তো আপনাকে বললো, তুই বিজনেস কর, আমি কিন্তু তোর বিজনেসে ইনভেস্ট করে দিচ্ছি, তোর যেটা প্রফিট হবে সেখান থেকে আমাকে কিছু দিয়ে দিস, এরকম কিছু অপরচুনিটিও আপনার কাছে আসার একটা সম্ভাবনা থাকতে চলেছে। বিশাখা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে যেটা হবে, সেটা হচ্ছে বিজনেস রিলেটেড যে শত্রুতা, তার একটা অবসান কিন্তু অবশ্যই ঘটতে চলেছে। এখন বিজনেস ক্ষেত্রে বিশাখা নক্ষত্রের মানুষের শত্রুতা থেকে কিন্তু জয়লাভ অবশ্যই আপনার হবে। যারা বিজনেসে আপনার বিজনেস নিয়ে আপনাকে কিন্তু বিভিন্ন রকম ডিস্টার্ব করছিল, আপনার বিজনেসের নামে বিভিন্ন রকম বাজে কোনো মন্তব্য করছিল, আপনার বিজনেসের নামে বদনাম করছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এখন একটা একটা অবশ্যই বেটার জায়গা আপনার জন্য কিন্তু তৈরি হবে। ঋণের পরিমাণ এই মুহূর্তে কমবে, মার্কেটে পড়ে থাকা কিছু অর্থ এই সময় কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষের প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে 1433 বাংলা নতুন বছরে। তাহলে বিজনেস ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকবেন কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা। লাস্ট 4-5 বছরে আপনি যা ফল পেয়েছিলেন, তার থেকে অন্তত 30% হলেও আপনি বেশি ভালো ফল কিন্তু অবশ্যই প্রাপ্ত করবেন এই 1433 বাংলা নতুন বছরে। এবার চলে আসি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অবশ্যই কিন্তু বলবো, যারা কিন্তু
সেলফ প্রফেশনের মধ্যে কিন্তু রয়েছেন। প্রথমত যারা বিভিন্ন রকম অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা বিভিন্ন রকম গানের শিল্পী রয়েছেন, নাচের শিল্পী রয়েছেন, আর্টিস্টিক শিল্পী রয়েছেন এবং যারা বিভিন্ন রকম স্ক্রিপ্ট রাইটিং এর সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা বিভিন্ন রকম ডাইরেকশন রয়েছেন, ক্যামেরাম্যান রয়েছেন, লাইটম্যান যারা কিন্তু রয়েছেন, এদের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির জায়গা সেটা কিন্তু আমরা দেখতে পাবো। বড় পর্দায় কিন্তু কাজ করার একটা সুযোগ এখন কিন্তু থাকবে, বা যারা আগে বড় পর্দায় কাজ করেছিলেন কিন্তু মধ্যিখানে আর কিন্তু কাজ সেইভাবে কিন্তু আপনারা পাচ্ছেন না বা কাজ করতে পারছিলেন না, তাদের জন্য কিন্তু একটা ভালো ফলাফল এই সময় কিন্তু তৈরি হতে চলেছে, যারা কিন্তু শৈল্পিক কাজের মধ্যে যারা কিন্তু যুক্ত রয়েছেন। এবং এর পাশাপাশি প্র্যাকটিস প্রফেশনের ক্ষেত্রে চলে আসি। দেখুন, প্র্যাকটিস প্রফেশনের ক্ষেত্রে দুটো তিনটে জায়গা থাকবে। অন্তত পক্ষে আষাঢ় মাস যতক্ষণ না পার হচ্ছে ততক্ষণ কিন্তু যারা কিন্তু এই সেলফ প্রফেশনের ক্ষেত্রে রয়েছেন, যেমন প্র্যাকটিস প্রফেশনের ক্ষেত্রে যারা অ্যাস্ট্রোলজার রয়েছেন, লয়ার রয়েছেন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রয়েছেন, হোমিওপ্যাথি প্র্যাকটিস করছেন, যারা বিভিন্ন রকম ফিজিওথেরাপিস্ট করছেন, এই রকম জায়গায় যারা রয়েছেন, বা বিভিন্ন রকম ইন্স্যুরেন্স রিলেটেড সেক্টরে যারা কাজ করছেন, যারা বিভিন্ন রকম ব্রোকার রয়েছেন, এদের ক্ষেত্রে আমি বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু অন্তত আষাঢ় মাসের পর থেকে সময়টা যথেষ্ট বেটার থাকবে। নতুন ক্লায়েন্ট বেস সেই সময় তৈরি হবে এবং নতুন ক্লায়েন্টের সংখ্যা আপনাদের কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই থাকতে চলেছে। এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য ভালো থাকবে। এবার চলে আসি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্রের জায়গা। প্রথম যে জায়গাটা বলবো সেটা হচ্ছে যারা প্রাইভেট সেক্টরে জব করছেন তুলা রাশির জাতক জাতিকারা। যে সকল তুলা রাশির জাতক জাতিকারা প্রাইভেট সেক্টরে জব করছেন, যেমন ব্যাংকিং রিলেটেড সেক্টর, কোনো ফাইন্যান্স রিলেটেড সেক্টর, কোনো লোন রিলেটেড সেক্টর, কোনো মাইক্রো ফাইন্যান্স রিলেটেড সেক্টর, এই সকল জায়গায় যারা চাকরি করছেন, এর পাশাপাশি যারা হসপিটালে চাকরি করছেন, কোনো প্রাইভেট স্কুলে যারা জব করছেন, যারা জব করছেন কিন্তু কোনো কি বলবো, মানে এমন একটা সেক্টর যেমন আইটি সেক্টরে যারা কিন্তু জব করছেন, এই রকম সেক্টরগুলোতে যারা কিন্তু জব করছেন তাদের প্রত্যেকের, এবং তার সঙ্গে আরো একটা আছে সেলস অ্যান্ড মার্কেটিং এ যারা জব করছেন, যারা ফ্লোর ম্যানেজারে যারা কিন্তু রয়েছেন, ব্যাক অফিস জবে যারা কিন্তু রয়েছেন প্রাইভেট সেক্টরে, এবং যারা কিন্তু বিভিন্ন রকম টেলিকলিং সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন, বা বিপিওতে যারা কিন্তু চাকরি করছেন, এদের ক্ষেত্রে কিন্তু একটা অত্যন্ত শুভ বছর হতে চলেছে 1433 বছর, এবং কাজের ক্ষেত্রে একটা অত্যন্ত উন্নতির জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি করবে। শুধু নিজের কাজটাকে দেখানোর চেষ্টা করুন, নিজের কাজ করুন, নিজের কাজটাকে দেখিয়ে নিজেকে কিন্তু প্রমাণ করার চেষ্টা করুন, তাহলেই দেখবেন আপনাদের কিন্তু এই সকল কাজের ক্ষেত্রে একটা উন্নতির জায়গা অবশ্যই থাকবে। এবার আসি নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে। দেখুন, নতুন চাকরি প্রাপ্তি করার ক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে বলবো মোটামুটি আপনারা কিন্তু আশ্বিন মাস বা কার্তিক মাসের আগে আপনারা কিন্তু নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে খুব একটা সুবিধা করতে পারবেন না। চাকরি প্রাপ্তি নয়, চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে খুব একটা সুবিধা কিন্তু করতে পারবেন না। তবে তার মধ্যেও আষাঢ় শ্রাবণ মাসটা কিন্তু একটু বেটার সময় আছে, চাইলে সেই সময় কিন্তু নতুন ইন্টারভিউ দিতে পারেন, সেটা কিন্তু ক্র্যাক হলেও হতে পারে, সেটা আপনার জন্ম ছকের ওপর কিন্তু ডিপেন্ড করবে। এবার নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। তবে একটা কথা বলে রাখি, নতুন চাকরিতে যারা যেতে চাইছেন, যারা ইন্টারভিউ দিচ্ছেন ভার্চুয়াল বা একদম ফিজিক্যালি যারা ইন্টারভিউ দিচ্ছেন, তাদেরকে বলবো ইন্টারভিউয়ার কিন্তু অনেক ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে, এই ব্যাপারটা একটু মাথায় রাখা চলার চেষ্টা করবেন। একই প্রশ্ন তিনি হয়তো ঘুরিয়ে করছেন, উত্তরটা কিন্তু আপনি অন্যরকম ভাবে দিয়ে দিলেন, এই ব্যাপারটা একটু মাথায় রেখে চলার চেষ্টা করবেন, তাতে দেখবেন আপনাদের জন্য বেটার ফলাফল তৈরি হবে। জবলেস সিচুয়েশন থেকে জব প্রাপ্তির সম্ভাবনা জ্যৈষ্ঠ মাসের কিন্তু হওয়ার সম্ভাবনা তুলা রাশির জাতক জাতিকাদের সব থেকে বেশি থাকবে। দীর্ঘদিন জবলেস সিচুয়েশনে থাকলে এখন কিন্তু জব প্রাপ্তির সম্ভাবনা থাকতে চলেছে। বিদেশে যারা কর্মরত সিচুয়েশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, বিদেশে কর্মরত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো একটা ফলাফল সেটা তৈরি করবে, এবং বিদেশে কর্মরত মানুষদের ক্ষেত্রে এই মুহূর্তে তুলা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বেশ কিছু প্রমোশন এবং তার সঙ্গে কিন্তু আপনার কাজের ক্ষেত্রে ডিগনিটি, কাজের ডেজিগনেশন সেটা বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকতে চলেছে। চলে আসি চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে এই মুহূর্তে নতুন চাকরি প্রাপ্তির জায়গাটা বেটার থাকতে চলেছে। চাকরির পাশাপাশি আপনাদের কিন্তু এখন এই মুহূর্তে নতুন বিজনেস সেটা হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু থাকতে চলেছে, এবং চিত্রা নক্ষত্রের মানুষের কর্মক্ষেত্রের জায়গায় আপনার কিন্তু অনেক ক্ষেত্রে রেকগনিশন বৃদ্ধি হবে, এবং তার পাশাপাশি আপনাদের ক্ষেত্রে কাজের দক্ষতা সেটা বৃদ্ধি পাবে, যেটা আপনার বসের সুনজরে পড়ার জন্য অত্যন্ত ভালো সময় থাকবে। সাথী নক্ষত্রের মানুষের ক্ষেত্রে একাধিক কাজের অপরচুনিটি আসবে, নতুন চাকরির অপরচুনিটি একাধিকভাবে আসবে। আপনি 10টা জায়গায় অ্যাপ্লাই করলে 8টা জায়গা থেকে আপনাকে কিন্তু সিলেকশন করা হবে। ইন্টারভিউ অত্যন্ত ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। আবারও বলছি, ইন্টারভিউ আর ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করবে, একই প্রশ্ন দুবার করবে, তো সেই জায়গাগুলো কিন্তু মাথায় রেখে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, তাতে আপনাদের জন্য বেটার ফলাফল তৈরি হবে।
যারা বিশাখা নক্ষত্রের মানুষ রয়েছেন, যারা দীর্ঘদিন ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেছেন, বাড়িতে কেউ অসুস্থ রয়েছে সেটা দেখিয়ে আপনি কিন্তু ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে চেয়েছিলেন, তাদের জন্য কিন্তু বেটার ফলাফল তৈরি করবে। এবং এর পাশাপাশি যেটা তৈরি করবে, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে দেখা যেতে পারে যারা বিশাখা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের কাজের এবং এর পাশাপাশি কাজের দক্ষতার জায়গা এবং বসের সুনজরে থাকা, বসের সঙ্গে সম্পর্কের ইমপ্রুভমেন্ট হওয়ার জায়গা থাকছে। কিন্তু ইমিডিয়েট বস যে থাকবে সে পরিবর্তন হওয়ার ফলে সে কিন্তু আপনার নামে বিভিন্ন রকম কিন্তু কথা আপনার বসের কাছে গিয়ে বলতে পারে। তো সেই জায়গায় ঘাবড়ানোর কিছু নেই, অবশ্যই নিজের কাজের মধ্যে থাকুন। দেখুন আপনি কিন্তু যথেষ্ট ভালো ফলাফল সেটা পাবেন। আপনি যদি বিশাখা নক্ষত্রের মানুষ হন, প্রমোশনের একটা সম্ভাবনা সেটাও কিন্তু থাকতে চলেছে এই 1433 বাংলা নতুন বছরে। এবার চলে আসি আপনাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায়। দেখুন প্রথমত পড়াশোনার জায়গায় বলতে গেলে 4th হাউসের লর্ড 6th হাউসে বসে আছে, তার মানে কিছু না কিছু ক্ষেত্রে যারা বলবো তুলা রাশির জাতক জাতিকারা সে মানে বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে রয়েছেন। ধরুন আপনি এইচএস দিলেন, এইচএস এর পর আপনি কলেজে অ্যাডমিশন নিতে চাইছেন বা জয়েন্ট দিয়ে আপনি কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইছেন, সেটা বাড়ির কাছাকাছি নাও হতে পারে, বাড়ি থেকে দূরবর্তী স্থানে হয়ে যেতে পারে। এটা একটু মাথায় রাখবেন অন্তত বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে। দ্বিতীয়ত দেখুন 4th হাউসে লর্ড 6th হাউসে বসে আছে, কেতু একাদশে অবস্থান করছে, তার মানে একটা জিনিসকে মাথায় রাখার চেষ্টা করবেন, এখানে আপনাদের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে রেজাল্টের জায়গা কিন্তু ভালো হবে, খারাপ খুব একটা হবে না, কিন্তু চেষ্টা করতে হবে এই সময়কালে পরীক্ষার আগে যতটা ভালো প্রিপারেশন আপনি নিতে পারবেন ততটাই আপনার জন্য কিন্তু বেটার ফলাফল তৈরি করতে চলেছে। এবং এখানে চেষ্টা করবেন যতটা রাতের দিকে পড়াশোনা করতে পারবেন ততটাই আপনাদের জন্য বেটার। সাথী নক্ষত্রের মানুষকে বলবো পড়তে বসলেই কিন্তু অতিরিক্ত চিন্তা বা অন্যান্য চিন্তা ভাবনা মাথার মধ্যে বেশি পরিমাণে স্ট্রাইক করবে। আপনি কি করছিলেন, কি বন্ধু বান্ধবদের সঙ্গে মুশছিলেন, বন্ধু বান্ধব কি বললো সেগুলো নিয়েই কিন্তু বেশি পরিমাণ স্ট্রাইক আপনার মাথার মধ্যে করবে, যে কারণে আপনার পড়াশোনার মনোসংযোগটা কিছুটা পরিমাণে বিঘ্নিত হতে পারে। এটা একটু মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই করবেন। তৃতীয়ত আমি বলবো যারা কিন্তু সাথী নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে এই মুহূর্তে আপনারা কিন্তু চেষ্টা করবেন যতটা পরিমাণ সম্ভব আপনার তো জোর করা যায় না, যতটা পরিমাণ সম্ভব একটু বেশি পরিমাণে কিন্তু মানে কি বলবো একটু পড়াশোনার ক্ষেত্রে মানে অন্যান্য জিনিসের প্রতি বা স্কিনের প্রতি অ্যাডিকশন এগুলোকে কিন্তু একটু কম রাখার চেষ্টা করাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু উচিত হবে। বিশাখা নক্ষত্রের মানুষের ক্ষেত্রেও তাই বলবো, এখন কিন্তু পরীক্ষার রেজাল্টের জায়গা বেটার থাকছে, পরীক্ষার ক্ষেত্রে খুব একটা অসুবিধার জায়গা সেটা থাকছে না, রেজাল্ট কিন্তু আপনার মনের মতো একটা রেজাল্ট আপনি কিন্তু প্রাপ্ত করতে পারছেন। চলে আসি আপনাদের সম্পর্ক রিলেশনশিপের জায়গা। দেখুন প্রথমত সম্পর্ক রিলেশনশিপের জায়গায় দুটো কথা বলার আছে, একটা হচ্ছে বিবাহের ক্ষেত্রে যারা অগ্রসর হতে চাইছিলেন তাদের অঘ্রাণ মাসের নাগাদ বিবাহের ক্ষেত্রে কিন্তু একটা যোগাযোগ বা ফাইনালাইজেশন সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা হবে। সেটা হয়তো কিন্তু কমপ্লিট হতে পারে 1433 বছরেই, হয়তো মার্চ মাস বা বৈশাখ মাসের মধ্যে। তো এই একটা জায়গা কিন্তু থাকছে। তো এখানে একটা জায়গা কিন্তু থাকছে যে বিবাহ হওয়ার একটা সম্ভাবনা। দ্বিতীয় সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা থাকছে 1433 বছরে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আর একটা জায়গা যেটা থাকছে সেটা হচ্ছে এই মুহূর্তে বাড়ি পরিবর্তন, বাড়ি রিনোভেশন করার ক্ষেত্রে একটা কিন্তু সুযোগ তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। যাদের বাড়ি কিন্তু সেপারেটেড হওয়ার একটা সম্ভাবনা ছিল বা ভাগাভাগি হওয়ার একটা সম্ভাবনা ছিল, সেই ভাগাভাগি কিন্তু এই মুহূর্তে হতে পারে। এবং যে কোনো পৈতৃক সূত্রের প্রপার্টি সংক্রান্ত জায়গায় আপনাদের যাদের কিন্তু কোনো ল লিটিগেশন চলছিল সেখানে একটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত হবে আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফলাফল আপনাদের জন্য থাকবে। এবং এখন স্বামী স্ত্রীর মধ্যে দেখা যাবে বন্ডিংসের জায়গা সেটাও কিন্তু বেটার থাকছে। সন্তানের উন্নতির কিছু যোগ থাকছে, এবং উন্নতি মানে সন্তানের পড়াশোনার ক্ষেত্রে উন্নতি বা তার কিন্তু বিবাহ স্থির হওয়া এই রকম জায়গার কিছু উন্নতি সেটা কিন্তু থাকবে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। লাভ রিলেশনশিপের জায়গাও তুলা রাশির জাতক জাতিকাদের খুব একটা খারাপ ফলাফল দেবে না। আমি কিন্তু বলবো লাভ রিলেশনশিপের জায়গায় তুলা রাশির জাতক জাতিকারা ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবেন, এবং একে অপরের পাশে থেকে একে অপরের সুখ দুঃখ বুঝে আপনারা কিন্তু অবশ্যই পাশে থাকতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই থাক। দীর্ঘদিন পর আপনাদের সঙ্গে কথা বলে ভীষণ রকম ভালো লাগছে, নিজের মন থেকে অনেক শান্তি পাচ্ছি। নিজের মনের মধ্যে যে যে প্রভাবটা চলছিল সেটা অনেকটা কম কিন্তু এই মুহূর্তে অনুভব করছি আমি। তো ভালো থাকবেন আপনারা। আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন তুলা রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মা তারা।